তো বলো সবাই কেমন আছো? আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি কোথাও যাওয়ার প্ল্যান নেই, মানে দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, অ্যাকচুয়ালি রাইডিংয়েরও প্ল্যান নয় এটা, বলতে পারো একটু মাসি বাড়িতে কাজ আছে। তো সেহেতু ভাবলাম যে কেন এমনি এমনি যাব, একটা ছোট্ট ভ্লগ করেই নেওয়া যেতে পারে। পড়ন্ত বিকেলে একটা সুন্দর ভ্লগ মিস কেন যাবে? তো এরকম নেচার, এরকম আবহাওয়া, এই সময়টা এই হাই রোডের ধারে ব্যারিকেডগুলোতে খুব সুন্দর এখন ফুল হয়, জাস্ট দারুণ লাগে। বিশেষ করে এখন বলতে পারো নয় গরম নয় শীত, মানে দুটোর মিডিলে, যেটা মানে দেখবে সকালে গরম লাগে আবার রাতে ঠান্ডা লাগে। এই ওয়েদারটায় ভাই আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ওয়েদার বলতে গেলে শীতকাল খুব ফেভারিট, তারপরে যদি কোনো সময়টা ভালো লাগে ওয়েদার, সেটা হচ্ছে এই টাইমটা, নয় গরম নয় শীত। এই আবহাওয়াটাকে কি বলে আমি জানি না, হয়তো জানি বাট এখন মাথায় আসছে না। মানে কে কত আগে যেতে পারে, চলো আমি সবার আগে যাব। হো সবার আগে আমিও বেরিয়ে চলে এলাম। হো হো যাই হোক, ওয়েদারটা দারুণ। তো ওই জন্যই বলছিলাম যে পড়ন্ত বিকেলে, এত সুন্দর একটা বিকেলে একটা ভ্লগ করাই যেতে পারে। যাব বলতে তোমরা জায়গাটা জানো, রাধামণি থেকে তোমাদেরকে বলেছিলাম হিরো শোরুমে যখন আমি সার্ভিসে যাই, কেলোমাল, এই কেলোমালেই আমার মাসি বাড়ি। তো ওখানেই যাব, ছোট্ট কয়েকটা কাজ আছে আর একটা জিনিস নেওয়ার আছে। তো কাজগুলো কমপ্লিট করে আবার বাড়ি রিটার্ন করব। তো চলো, সামনেই দেখতে পাচ্ছ কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট, আমাদের কোলাঘাট মেছাদার ঐতিহ্য বলতে পারো। শীতকালে মর্নিং রাইড করতে ইচ্ছে করে, আর একটু শীতটা কমে যখন গরমকাল পড়ে তখন কিন্তু আফটারনুন রাইড, যেটাকে বিকেলে রাইড বলা যায়, কারণ ওই সময়টা গরমের রেস্টটা অনেকটা কমে যায়। সব থেকে ভালো লাগছে কোন জিনিসটা, এর মাঝে যে ফুলগুলো হয়েছে না বিভিন্ন কালারের, দারুণ লাগছে। মানে সূর্যটা লাল আভা নিয়ে অস্ত যাচ্ছে, তার উপর এত সুন্দর ফুল, এই রোডের ধারে ফুলগুলো দেখছো, আরও আছে সামনে দেখতে পাবে। এই দেখো এই জায়গাটা রিস্কি আছে, এটা পার হয়ে যায়, তো ডান দিকে চলে যায়। এই দেখো, দেখতে পাচ্ছ? সবে মাত্র স্নান করেছি, খেয়েছি, বেরিয়েছি। মেছাদা এসেছিলাম আমি, একটা কাজ ছিল অফিসের, তো কাজটা মিটিয়ে আবার বাড়ি গেছি, আবার খেয়ে দিয়ে স্নান করে আবার বেরিয়েছি। রামতড়কে মেলা হচ্ছে, উফ দারুণ দারুণ স্টেজ বা প্যান্ডেল দেখেছো? অ্যাকচুয়ালি মেলা বলতে কি, এই যে দোল উৎসবের মেলা ওইটা। তো অনেক বড় বড় আর্টিস্টরা আসবে দেখেছিলাম আমি, একটা প্লাগার্ডে ছিল পূজা ব্যানার্জি, যিশু সেনগুপ্ত, আরও যেসব বড় বড় অভিনেত্রী অভিনেতারা আছেন, ওই যারা টিভি সিরিয়াল করে, দেখেছিলাম, এখন মাথায় আসছে না, তবে ওই দুটো মনে আছে, পূজা ব্যানার্জি আর যিশু সেনগুপ্ত। তো কবে কি আসবে তাও জানি না, আমি একটা প্লাকার্ডে জাস্ট দেখেছিলাম। আগের মতো সত্যি বলতে কি জানো তো, সেই মানে এক্সাইটমেন্টগুলো আর নেই, যে একজন সিনেমা আর্টিস্টকে দেখতে যাব বা গিয়ে এনজয় করব মেলাতে, সেই এক্সাইটমেন্ট সত্যি বলতে এখন আর নেই। মানে বয়সের সাথে সাথে কিছু জিনিস না আর ভালো লাগে না ছেলেদের, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বয়সের সাথে সাথে যত বয়স বাড়ে না, কিছু জিনিস তারা ভুলেই যায়। এখন যেমন আমার পার্সোনালি বলছি, আমার ওইসব এখন ভালো লাগে না। হ্যাঁ, যিশুকে ভালো লাগে, যিশু এখন যেভাবে সাউথের বই করছে আর ভিলেনের পার্টগুলো যা করে, সত্যি মাথা খারাপ। কিন্তু এমন নয় যে ওকে দেখার জন্য আমাকে এত ভিড়ভাড়টা মেনে এখন পছন্দ নয়। এখন একটু শান্তি, একদম নিলিবিলি জায়গা, শান্তিপূর্ণ জায়গা চাই, সেইখানেই আমার ভালো লাগে। যেমন তুমি খেয়াল করলে দেখবে হয়তো বেশিরভাগ এখন সত্যি বলতে T20 ক্যাফেটাতেই আসি। ওই ক্যাফেটায় প্রায় দেখেছো মানে
কটা কি ভ্লগ আছে আমি জানি না, এখন মাথায় আসছে না। তবে আমি প্রায় এখন ওইখানে আসি। কেন ওইখানে আসি? কারণ ওইখানে গ্যাদারিং নেই, ভিড়ভাট্টা নেই, ফাঁকা নিলিবিলি জায়গা, রোডের ধারে একটু হালকা গান চলে, ঠিক আছে, সুন্দর সুন্দর গান চলে, আর বসে থাকতে দারুণ লাগে। সেহেতু এখন ওই চা দোকানটা, আমি এই লাইনে এলে ওই চা দোকানটাই প্রেফার করি, ঠিক আছে। মানে ওখানেই সবাইকে ডেকে নিই, যদি আড্ডা মারার হয় ওইখানেই সবাইকে ডেকে নিই। ওই জন্য এই মেলা টেলা এখন আর ভালো লাগে না, তো বয়স চলে গেছে। ছোটোবেলায় এখনও মনে আছে যে আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে কেটিপিপির মেলা, হলদিয়া মেলা, যেই দুটো মেলা এখন আর সেই লেভেলে নেই। ভুল না ঠিক আমি জানি না, তবে আমার চোখে সেই জিনিস আর নেই, সেই মেলা আর নেই। তো যখন আগে কেটিপিপির মেলা হতো আমাদের তো বাড়ির পাশেই, তখন বাবার হাত ধরে এমন কোনো সিঙ্গার নেই যে দেখতে আসেনি। কুমার শানু থেকে শুরু করে শান, সোনু নিগম, অভিজিৎ, আরও অনেকে, যত রকম তখনকার দিনে সিঙ্গার ছিল সবাইকেই দেখেছি আমি। আর এখন সত্যি বলতে সেই জিনিসটা আর নেই। কথা বলতে বলতে চলে এলাম সোনাপেটিয়া টোল প্লাজা। আর কত, 1-2 কিলোমিটার হবে সোনাপেটিয়া টোল প্লাজা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই জিনিসটা যদি কেউ জেনে থাকো উত্তরটা দেবে। আমি যেটা জানি সেটা ঠিক কিনা তাহলে আমি ম্যাচ করে বুঝতে পারবো। যে কোনো টোল প্লাজাতে এইরকম পিচের রাস্তা না হয়ে প্লাস্টার ঢালাইয়ের রাস্তা হয় কেন? ঠিক আছে, এইটা যদি কারো কোনো লজিক জানা থাকে সেটা অবশ্যই আমাকে বলবে। তবে আমি এটা অনেককে জিজ্ঞেসও করেছি, বিভিন্ন লোকে বিভিন্ন লজিক বলেছে, তো আমি যেই লজিকটা জানি সেটাও অনেকে বলেছে। তো যদি কেউ জেনে থাকো, যে আবারও বলছি, যে কোনো টোল প্লাজাতে পিচের রাস্তার বদলে প্লাস্টার ঢালাইয়ের রাস্তা হয় কেন, যদি কেউ জেনে থাকো এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। রাধামণি বাস স্ট্যান্ড থেকে এইটা নিয়ে 3 নম্বর বার বলবো হয়তো, এর আগে 2 বার অলরেডি বলেছি। রাধামণি বাস স্ট্যান্ড থেকে বাঁদিক, মানে যেই রোডটা পাঁশকুড়া টু তমলুক যাচ্ছে, লোকাল যেই রোডটা, আর এইটা হচ্ছে কেলোমাল। কেলোমাল থেকে আবার বাঁদিক নিতে হবে। দেখাচ্ছি আমি, 4:30 বেজে গেছে। তো চলেই এসছি, আপাতত এখানেই ভিডিওটা স্টপ করছি। কাজটা কমপ্লিট করে আবার ভিডিওতে আসছি। ওকে, কাজ কমপ্লিট হলো আর জিনিসটাও নিয়ে নিলাম। জিনিস বলতে কিছু না, একটা মোবাইল জাস্ট নেওয়ার ছিল আর কিছু কাগজপত্রের কাজ ছিল, তো মিটিয়ে নিয়ে এবারে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে সোনাপেটিয়া টোল প্লাজাতে একটু চা খেতে হবে। এই জায়গাটা খুব মনে পড়ে, যখন সাইকেলিং করতাম, সাইকেলে করে আসতাম, এই জায়গাটা খুব দারুণ লাগতো। সূর্যটা মানে অস্ত যেত, পুরো লাল আভা সময় দই, দেখো অস্ত যাচ্ছে এখনও, মানে দারুণ লাগতো এই জায়গাটা পুরো। তখন মানে সবুজে সবুজ, তখন এইসব জায়গাগুলো চাষ হতো অ্যাকচুয়ালি, দারুণ লাগতো জায়গাটা। ওইখানটায় এসে আমি একা আসতাম না, আমি আর অনিন্দ আসতাম, তো দুজনে মিলে ওই ঠিক ওভারব্রিজের সাইডে সাইকেলটা ঠেকিয়ে সূর্যাস্ত যে হচ্ছে ওইটাকে এনজয় করতাম দুজনে। আর তখন একটু ফটোগ্রাফির শখ ছিল, এখনও আছে। তখন ওই রকম মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্য যে অস্ত যাচ্ছে তার ছবিগুলো তুলতাম। দারুণ ছিল সেই সময়গুলো। কলেজে পড়তাম, সাইকেলিং করতাম, তখন হয়তো বাইক ছিল না, ঠিক আছে, সাইকেলিং করতাম, বাট সময়গুলো দারুণ কাটিয়েছি সেই সময়টা। কলেজে ছুটি থাকলে 2 দিন আমাদের হচ্ছে 2 দিন ছুটি থাকতো, শনিবার রবিবার। তো ওই শনিবার রবিবার ছুটি পেলেই দুজন মিলে রাইডে বেরিয়ে পড়তাম, সাইকেল রাইডে। ঠিক বেশিরভাগ আমি রাধামণি আসতাম। মামাবাড়ি বলে এই জন্যে নয়, মামাবাড়ি হলে তাহলে মামাবাড়ি গিয়ে দেখা করে আসতাম, কিন্তু মামাবাড়ি কোনো দিনও যায়নি। ওই ঠিক রাধামণি, এই ধরো টোল প্লাজা, এই ধরো ওই ওভারব্রিজে, বা হয়তো রাধামণি বাস স্ট্যান্ডটা পেরিয়ে এইসব জায়গাগুলো মানে কোনো চা দোকান দেখে
দাঁড়িয়ে চা খেতাম, বা ওই ব্রিজের ওপরে বেশিরভাগ টাইমটা ওই সূর্যাস্ত যে হতো, দুজনে মিলে জলের বোতল রেখে ট্রেন আসছে এইরকম সিনারিগুলো দারুণ ক্যাপচার করতাম। মানে নিজে গর্ববোধ করছি না, মানে ভালো লাগতো বেশ, এই সময়টার কথা বলছি, সময়টা বেশ দারুণ লাগতো। তো এখানে চা খাবো, চা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, একদম বাড়ি যাব, কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে, দেখা যাক কি করি। ভাবছি একদম অফিসের দিকেই চলে যাব, আর বাড়ি ঢুকবো না। তো ওখানে দাঁড়িয়েছিলাম সোনাবেটিয়া টোল প্লাজাতে, একটা চাই খেলাম, বেশি আর কিছু খেলাম না। চাটা খেতে একদম পেটটা ভার হয়ে গেছে, কারণ তোমাদেরকে বললাম আসার সময় যে 3টের সময় ভাত খেয়েছি, সেহেতু আর বেশি কিছু খেলাম না। রোডের ওপারেই T20 ক্যাফে, দেখতেই পাচ্ছ। আসছি আবার রবিবার। কিছু ছেলে আছে, আমি এটা লক্ষ্য করেছি, ক্যামেরা দেখলেই খুব ফুটেজ খায়, ঠিক আছে। সেটা আমার সামনে একটা বাইক যাচ্ছে TVS রাইডার, প্রচুর ফুটেজ খাচ্ছে তখন থেকে, 1 হাত ছেড়ে 2 হাত ছেড়ে আমার সামনে ওভারটেক করে গাড়ি চালাচ্ছে। কি বলবো, এক্ষুনি কিছু বলতে গেলে ঘুরে আমাকেই বলে দেবে, তার থেকে ভালো ফুটেজ দেখাচ্ছে দেখাক। আবার একবার দেখে নাও, কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট সামনেই। সব থেকে কিন্তু সন্ধেবেলা বা রাত্রিবেলা এই জায়গাটা দারুণ লাগে। কিছু সিচুয়েশান মাঝে মাঝে এমন হয় পুরো ক্যাপচার করে রাখার মতো, বাট সেইগুলো DSLR-এ ভালো ক্যাপচার হবে। মানে চাঁদরা ওই ব্রিজের ওপর থেকে অ্যাঙ্গেলটা এমন থাকে চাঁদের, যেন থার্মলের ওই যে ওইগুলোকে কি বলে, চিমনিগুলো যে থাকে, পুরো চাঁদরা ওইখানেই থাকে, মানে অ্যাঙ্গেলটা দারুণ থাকে। মানে সেটা হয়তো তোমাদেরকে কোনো একটা ছবি শেয়ার করলে বুঝতে পারবে, ওই সিচুয়েশানটা ভাই DSLR-এ ক্যাপচার করার মতো, ওটা ফোনে আসবে না। সেই রকমভাবে যদি কোনো ফটোগ্রাফার ওই জিনিসটা ক্লিক করতে পারে, দারুণ লাগে। তো চলো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, তেমন আর কোথাও যাওয়ারও নেই আর দেখানোরও নেই। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, এটা লাইক করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। এইরকমই যদি মোটো ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আমি সবসময় বলি তোমাদেরকে যে অন্তত ফিডব্যাকটা দিয়ে যাও, ঠিক আছে, কারণ আমি যাতে আরও বেটার করতে পারি মোটো ব্লগটা। ওকে, তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।